আজকে আগুন লাগছে জানেন না? বিমানবন্দর পড়তেছে, কয়েক ঘন্টা ধরে পড়তেছে। বান্দারও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। আমার ডাকে সাড়া দিবা না, নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিবা। আমার ডাকে সাড়া দিবা না, আমার কোরআনকে অবমাননা করবা। আমার ডাকে সাড়া দিবা না, আমার মাদ্রাসার ছাত্রীদেরকে ধর্ষণ করবা। আমার ডাকে সাড়া দিবা না, আমাকে গালিগালাজ করবা, আমার রসুলকে গালিগালাজ করবা। এইরকম চলতে থাকলে আমি তোমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেব। আজকে আগুন লাগছে জানেন না? বিমানবন্দর পড়তেছে, কয়েক ঘন্টা ধরে পড়তেছে। আমরা পড়ায় খুশি না, আল্লাহ তাআলা তাড়াতাড়ি নিভিয়ে দেন, জোরে বলেন আমিন। অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, দেশটা এমনি লুট করে খালি করে গেছে। এখন আবার একের পর এক আল্লাহর গজব শুরু হয়েছে। কেন জানেন? বিপদে যখন পড়েছিল তখন ডেকেছিল কাকে? বারবার বিপদে পড়লে আল্লাহকেই ডাকে। যখন ইংরেজরা এদেশে অত্যাচার জুলুম শুরু করেছিল তখন দেশের মানুষ আলেম ওলামাদের কাছে গিয়েছিল। আলেম ওলামাদের নেতৃত্বে তারা যুদ্ধ করেছে, ইংরেজদেরকে তাড়িয়েছে। ইংরেজদেরকে তাড়ানোর পরে ভারতে আবার জুলুম শুরু হলো। ভারত থেকে মুসলিমদের জন্য আলাদা দেশ গঠন করার জন্য আন্দোলন শুরু হলো। এখানে ওলামায়ে কেরাম নেতৃত্ব দিচ্ছেন। তখনকার স্লোগান ছিল লড়কে লেঙ্গে পাকিস্তান, তোড় ডালেঙ্গে হিন্দুস্তান। হিন্দুস্তান ভেঙ্গে ফেলবো, লড়াই করে আমরা পাকিস্তান বানাবো। পাকিস্তান বনলো আলেমদের নেতৃত্বে। আলেমদেরকে ডাকলো পতাকা উঠাবার জন্য। আপনারা জানেন পাকিস্তান পূর্ব বাংলাদেশ পাকিস্তানের অংশ হলো। এটা পূর্ব পাকিস্তান, আর পাকিস্তান যেটা এখন পশ্চিম পাকিস্তান, আল মাশরিকি ওয়াল মাগরিবি। এটা ছিল মাশরিকি পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ওটা হলো মাগরিবি, পশ্চিম পাকিস্তান। ওইখানে স্বাধীনতার পতাকা উড্ডীন করেছিলেন একজন আলেম, আল্লামা শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই। আর ঢাকাতে পতাকা উড্ডীন করেছিলেন আরেকজন আলেম, ওনারই ছাত্র আল্লামা জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই। পতাকা উঠানো পর্যন্তই শেষ, এরপরে আর ডাকা হয় নাই। এরপরে ল্যাংটাগুলোতে হুকুমত ছিনতাই করে নিয়ে আল্লাহকে ভুলে গেছে। বাংলাদেশেও যখন শেখ হাসিনা জুলুম অত্যাচার করেছিল, আলেমদেরকে হত্যা করলো, আলেমদেরকে জেলে পুড়িয়ে মারলো, তখন আলেমদের প্রয়োজন হলো যুদ্ধ করার জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য, জীবন দেওয়ার জন্য। স্বৈরাচার শেষ পর্যন্ত পালালো। এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলনে পালায় নাই, এখানে অবদান আছে আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইয়ের। তাকে জেলে ঢুকানো হয়েছে, দেশের মুসলমানদের অন্তরে আঘাত লেগেছিল। এখানে অবদান আছে জসিমউদ্দিন রহমানীর। হাসিনার রোষা নলে পরে তাকেও কারাবন্দী করা হলো, নির্যাতন করা হলো। এখানে অবদান আছে হেফাজতে ইসলামের শাপলা চত্বরের শত শত ভাইদেরকে সেখানে হত্যা করা হলো রাতের অন্ধকারে। এখানে অবদান আছে হাটহাজারী, চট্টগ্রাম, এরকম ব্রাহ্মণবাড়িয়ার কত ছাত্রদেরকে হত্যা করা হলো। যখন হাসিনা পালালো তখনও দেখলাম সেই পাকিস্তানের অবস্থা আবার আসলো। আলেমদেরকে ডাকা হলো, চরমনায় পীর সাহেবকে দেখা গেল, মামুনুল হক সাহেবকে দেখা গেল, আরও অনেক আলেমদেরকে দেখা গেল। কিন্তু যখন তাদের ক্ষমতা পাকাপোক্ত হয়ে গেল তারপরে আলেমদেরকে আর ডাকা হচ্ছে। আমেরিকা যখন গেছিল তখন বিএনপিকে নিয়ে গেল, আমাদের হুজুররা কোথায় ছিল? অবশ্য জামাতের একজন নিয়ে গেছিল। তো সেই মামুনুল হক সাহেব গেলেন কোথায়? চরমনের পীর সাহেব কোথায় গেলেন? ওনাদেরকে নেওয়ারও প্রয়োজন হয় না, জিজ্ঞেস করারও প্রয়োজন হয় না। যুগে যুগে এটাই হয়েছে। ত্যাগ এবং কোরবানির সময় আলেমদের প্রয়োজন হয়, যখন বিপদটা চলে যায় তখন আর আলেমদের কোনো প্রয়োজন হয় না। তখন দেখা যায়, এই জন্য আল্লাহ তাআলা এই যে গজব মাঝে মধ্যে আসে, এটার কারণ আছে। আল্লাহ বলেছেন ফালিয়াস্তাজিবু লি,
আমাকে যখন আমার বান্দা ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে সাড়া দেই। আমার বান্দার উচিত ফালিয়াস্তাজিবু লি, আমার বান্দার উচিত আমার ডাকে সাড়া দেওয়া, ওয়ালিউমিনু বি, আমার প্রতি তাদের ঈমান রাখা, লাআল্লাহুম ইয়ারশুদুন, তবেই তারা সঠিক পথ পাবে, হেদায়েতের পথ পাবে। এজন্য মনে রাখতে হবে, বিপদে পড়লে যখন আমরা আল্লাহকে ডাকি, সর্বাবস্থায় আল্লাহকেই ডাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আরো সুন্দর করে ডাকে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী, আপনি আবার ওই সমস্ত ইবাদ বান্দাদেরকে জানিয়ে দিন, ইবাদি আল্লাযীনা আসরাফু, যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, সারা জীবন যারা গুনাহ করে করে নৈরাশ হয়ে গেছে, আল্লাহর বোধহয় ক্ষমা করবেন না, শয়তান ধোঁকা দিচ্ছে, আপনি আমার ওই বান্দাদেরকে জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। শর্ত একটা, শর্ত হলো একটা, সেটা হচ্ছে শিরক মুক্ত হতে হবে। কি হতে হবে? আমাদের একটা পরিচয় আছে। কি আছে? আমাদের একটা কমন পরিচয় আছে, আমরা সবাই মুসলিম। আমাদের পরিচয় কি? আমাদের একটা দিন আছে, তার নাম ইসলাম। তার নাম কি? আমাদের দিনের নাম কি? ইসলাম। আমাদের পরিচয় কি? মুসলিম। কোরআন বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে পছন্দনীয় দিন হচ্ছে কি? ইসলাম। এছাড়া অন্য কোনো দিন চলবে না। এরপরে আল্লাহ এই পর্যন্তই ক্ষান্ত করেন নাই। অনেকে আছে ইসলাম আছে, ঠিক আছে, খ্রিস্টান ধর্ম তারাও তো আল্লাহর কথা বলে, ইহুদিরাও আল্লাহর কথা বলে, হিন্দুরাও কিছু একটা ডাকে, বৌদ্ধরাও কিছু একটা পালন করে, যে কোনো একটা ধর্ম পালন করলেই তো চলে। আর যদি সে একটা রাজনৈতিক দলের সদস্য হয়, তাহলে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস হয়। কিসে? ধর্ম নিরপেক্ষ। কোন নবীরা কি ধর্ম নিরপেক্ষ ছিলেন? কেমনে বললেন? কোরআনে আছে, দেখাইতেছে। একটু এক এক করে আয়াত শুনতে থাকেন আর মাথার মধ্যে বসাইতে থাকেন, সব কোরআন থেকে বলা হবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মে মুক্তি পাওয়া যাবে, অন্য কোনো ধর্ম পালন করলেও পরকালে নাজাত পাওয়া যাবে, এই বিশ্বাস করবে, ফালাই ইউকবালা মিনহু, সে যত বড় নামাজি হোক, দিনদার হোক, মুত্তাকি, পরহেজগার, হাজি গাজী যাই হোক না কেন, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। অহু জাহেল, ক্ষতিগ্রস্ত আবু লাহাব, ক্ষতিগ্রস্ত আবু লাহাব, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেরাউন, নমরুদ, হামান, ফেরা ক্ষতিগ্রস্ত শয়তান। কিয়ামতের মাঠে সে যত বড় ইবাদতকারী হোক, এই শয়তানদের সাথে উঠবে, জাহান্নামে যাবে। যারা ইসলামের গ্রহণ করে নামাজ পড়ে আবার বলে যে অন্য ধর্মেও মুক্তি আছে। এইবারে আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষ কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য দিন তালাশ করছে? খ্রিস্টান ইহুদি হয়ে যাচ্ছে, কেউ হিন্দু হয়ে যাচ্ছে, কেউ ধর্ম নিরপেক্ষ হয়ে যাচ্ছে, অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান, আসমানে জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। সব মাখলুক মুসলিম। সব কি? চন্দ্র সূর্য মুসলিম। চন্দ্র সূর্য আল্লাহর হুকুম পালন করে। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করে। ইসলাম মানে কি? ইসলাম অর্থ কি? কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। ইসলাম মানে আত্মসমর্পণ করা। কার কাছে? আমেরিকার কাছে। ইসলাম মানে আত্মসমর্পণ করা নরেন্দ্র মোদীর কাছে, ভারতের কাছে। ইসলাম মানে কি?
আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষেরা আল্লাহর দিন বাদ দিয়ে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা বাদ দিয়ে অন্য কোন দিনের কাছে আত্মসমর্পণ করছে, তালাশ করে বেড়াচ্ছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। অথচ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছগাছালি পশু পক্ষী যা কিছু আছে সবগুলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। কি হয়ে গেছে? চন্দ্র সূর্য কি? মুসলিম মানে হুকুম পালন করে, যে আল্লাহর হুকুম মেনে চলে। চন্দ্র সূর্য আল্লাহর হুকুম মেনে চলে কিনা? সূর্যকে আল্লাহ বলছেন কোরআনে সূরা ইয়াসিনে বলা আছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্যকে আল্লাহ কতগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। সূর্য আল্লাহর হুকুম মেনে দিন রাত সব সময় সেই রাস্তায় চলতে থাকে। কার হুকুম মেনে? চন্দ্রকে হুকুম করেছেন কে? ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। চন্দ্রের জন্য আল্লাহ কতগুলো মানজিল নির্ধারণ করে দিয়েছেন। চন্দ্র সেই মানজিল অনুযায়ী চলতে থাকে। কার হুকুম মানে? তাহলে চন্দ্র আল্লাহর হুকুম মানে। চন্দ্র কি? মুসলিম। চন্দ্র কি? সূর্য আল্লাহর হুকুম মানে। সূর্য কি? এইবারে আপনার আমার দেহের ভিতরে যত অঙ্গ তারাও মুসলিম, আপনি ছাড়া। অবশ্য আপনি না, মানে মানুষের কিছু বিভ্রান্ত লোক। কানকে আল্লাহ বলেছেন ও যা শুনতে চায় শুনবি, কান শুনতে থাকে। হুকুম মানে কার? না আপনার হুকুম মানে? চক্ষুকে আল্লাহ বলেছেন দেখবি, যা দেখে দেখতে থাক। হুকুম মানে কার? আপনি যদি বলেন এই চোখ আর কান তোরা তো আমার, আজকের থেকে চোখ দিয়ে শুনবো, কান দিয়ে দেখবো, কানে কথা শুনবে? শুনবে না। কারণ হুকুম মানে কার? এ কারণেই কিয়ামতের মাঠে এই চোখ কান সকলেই সাক্ষী দেবে। কোরআনে স্পষ্ট আয়াত আছে, আল্লাহ তাআলা যখন মুখটা বন্ধ করে দেবেন, সূরা ইয়াসিনে আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখটা বন্ধ করে দেওয়া হবে। এবারে হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকযিবুন, যা কিছু করেছিল সবগুলো সাক্ষী দিবে, সব খুলে খুলে বলবে। তখন আপনি বলবেন আল্লাহ আমি তো নেতা নেত্রীর কথা মানতাম। কোরআন সে কথাও আছে, সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ায় বুঝি নাই, আমাদের নেতা নেত্রীরা আমাদেরকে সন্ত্রাসী বানিয়েছিল, আমাদের নেতা নেত্রীরা আমাদেরকে চাঁদাবাজ বানিয়েছিল, আমাদের নেতা নেত্রীরা আমাদেরকে ধর্ম নিরপেক্ষ বানিয়েছিল, আমাদের নেতা নেত্রীদের নির্দেশে আমরা আলেমদেরকে পিটিয়েছি। আমি তো পুলিশে চাকরি করতাম, আমি সেনাবাহিনীতে চাকরি করতাম, আমাকে নেত্রী হুকুম করেছে বুকে গুলি করে ঝাঁঝরা করে দাও, তাই ঝাঁঝরা করে দিয়েছি। আমি তো চিন্তা করি নাই ওই ছেলেটা যদি আমার ছেলে হতো কি হতো। আপনি যাকে গুম করে আয়নাঘরে নির্যাতন করলেন, ওই লোকটা যদি আপনার পিতা হতো, ওই লোকটা তোমার ভাই হতো, যেই মহিলাকে তুমি নির্যাতন করেছো সেই মহিলা তোমার মা বোন হতো, তোমার কি হতো? তুমি কার নির্দেশ মেনে চলছো? অজুহাত তালাশ করো, এই অজুহাত চলবে না। তুমি পুলিশ হও, তুমি সেনাবাহিনীতে চাকরি করো, তুমি কারারক্ষী হও, যেই হও না কেন, তুমি যদি অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, আর বলো উপরের হুকুম আমার করার কি আছে, আমি হুকুমের গোলাম, আমার তো করার কিছু নেই, কি সুন্দর কথাই না বলে। আমরা তো হুজুর ছোটখাটো চাকরি করি, আমাদের করারই বা কি আছে, আমরা তো হুকুমের গোলাম। আল্লাহ বলছেন হুকুমের গোলাম যারা, শুনে রেখো। এবারে সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত তোমাদেরকে আল্লাহ তাআলা আগেই সাবধান করছেন, ওয়াকালু রব্বানা
ইন্না রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। ও রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে বসে আমাদের সাদাতানা, আমাদের নেতা নেত্রীদের কথা শুনতাম, আনুগত্য করতাম, ওয়া কুবারানা, আমাদের বড়দের বসদের হুকুম মানতাম, উপরস্থ অফিসারদের হুকুম মান্য করতাম। ফাআদাল্লুনা সাবিলা, তারাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তারাই আমাদেরকে গুলি করতে বলেছিল, তারাই আমাদেরকে আলেমদেরকে ধরে ধরে অত্যাচার করতে বলেছিল, তারাই আমাদেরকে আলেমদের পায়ে বেড়ি লাগাতে বলেছিল, আলেমদের মুখে মুখ ঢাকার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে যেতে বলা হয়েছিল, আলেমদেরকে মুখোশ পরিয়ে দেওয়া হতো, আলেমদেরকে হ্যান্ডকাপ লাগানো হতো, আলেমদেরকে তারপরে গরুর মতো বাঁধা হতো। কি মারাত্মক অবস্থা জানেন? একদিকে পায়ে আছে বেড়ি লাগানো, এরপরে হাতে হ্যান্ডকাপ লাগানো, এরপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগানো, এরপরে মাথায় হেলমেট পরানো, এরপরে গরুর মতো দড়ি দিয়ে বেঁধে তারপরে নিয়ে যায় কোর্টে। গল্প করছি না, গল্প না, আমার নিজের গল্প বলছি। আমাকে যখন গ্রেপ্তার করা হলো, ছবিগুলো দেখবেন, নেটে পাওয়া যাবে এখনো। পুরো বংশটাকে রশি দিয়ে বেঁধে গরুর মতো তারপরে জেলে ঢুকিয়েছে। আমার ভাতিজা একটা আমার সাথে আছে, গাড়ি চালাই আসছে, যে আমার আপন ভাতিজা, ও জেলে ছিল, পিচ্ছি ছিল তখন। ওর বাপ একটা স্কুল হেডমাস্টার, আমার বড় ভাই, সেও জেলে ছিল, পুরো বংশটাই জেলে। ছোট ভাইটাকে তো গুম করে হত্যাই করলো। এখন যদি কিয়ামতের মাঠে সেই ছোট ভাই আবুল বাশার দাঁড়িয়ে বলে, আল্লাহ, এই লোকগুলো আমাকে গ্রেফতার অত্যাচার করে আমাকে খুন করেছিল, আর তুমি বলবে আমরা তো রব্বুল আলামিন বসের হুকুম মেনেছিলাম। আবু সাঈদ যদি সেই দিন দাঁড়িয়ে বলে, রব্বুল আলামিন স্বৈরাচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম, বুক পেতে দিয়েছিলাম, আমার বুকে গুলি চালিয়েছিল, আর তুমি তখন বলবে আমি তো হুকুমের গোলাম ছিলাম, পুলিশ চাকরি করতাম। যারা আজকে চোখ হারিয়েছে, গতকালকে দেখলাম, গতকাল কি তো না আজকে, ওই যে কি একটা জুলাই সনদেরই হলো, দেখেন সেখানে কি হলো। যাদের রক্তের উপরে ভিত্তি করে এই সরকার এসেছে, নতুবা এই সরকারে যারা আছে, আমরা হলফ করে বলতে পারি নির্বাচনে কুত্তা থেকে ভোট দিত না। এই ছাত্রদের ত্যাগের বিনিময়ে তারা ক্ষমতা এসেছে, আর ক্ষমতা এসে সেই ছাত্রদেরকে অবজ্ঞা করা হলো, তাদেরকে পিটিয়ে আহত করা হলো। একবার পিটিয়েছে স্বৈরাচার, আর একবার পিটালো সেই ছাত্রদের রক্তের উপর ভিত্তি করে, ছাত্রদের ত্যাগের বিনিময়ে যারা ক্ষমতা আসলো তারাও এদেরকে পিটাইলো। আর পুলিশ বাহিনীও মাশাআল্লাহ পিটাতে চিন্তা করে না যে কাদেরকে পিটাচ্ছি, কার হুকুম পালন করছি। ভালো করে শুনে রেখো কোরআন আয়াত, কিয়ামতের মাঠে যখন তোমাদেরকে আল্লাহ ধরবেন, জিজ্ঞেস করবেন, আল্লাহর আদালতে তোমাদেরকে হাজির করা হবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন কেন এই কাজগুলো করেছিলি, তখন তোমরা কি বলবে তা আল্লাহ বলেছেন, অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। ও রব্বুল আলামিন, আমরা আমাদের সাদাতানা নেতা নেত্রীদের কথা মান্য করেছিলাম, আমরা রাজনৈতিক কর্মী ছিলাম। অপরদিকে যারা সোলজার, পুলিশ, আর্মি, এরা বলবে কি শোনেন, তারা বলবে ওয়া কুবারানা, আমরা আমাদের বড়দের হুকুম মেনেছিলাম, বসদের হুকুম মেনেছিলাম, উপরের কর্মকর্তাদের হুকুম মেনেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, ওরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, এখন তুমি ওদেরকে শাস্তি দাও। আল্লাহ মানবেন নাকি? কোরআন থেকে শুনুন। এরপরে আল্লাহ বলছেন আমার হুকুম ছিল অন্যায় করবি না, অন্যায়ভাবে কাউকে গুলি করবি না। কোরআন বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি কোনো একটা মানুষকে হত্যা করলো, একটা মানুষকে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, সে কাউকে হত্যা করে নাই অথবা কোনো রকমের হাঙ্গামা করে নাই, অন্যায়ভাবে একটা মানুষকে যে ব্যক্তি হত্যা করলো, ফাকা আন্নামা কাতালান নাস জামিআ,
সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। পক্ষান্তরে ওয়ামান আহইয়াহা, যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, সে যেন গোটা বিশ্বের মানুষকে বাঁচালো। এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন একটা মানুষের জানের ব্যাপারে। কোরআন